এই খারাপ তুই এটা দি বাইরে কমি দে আমি তো গেলাম মাতবার বাড়ি গেলাম হিন্দে আইছে হিন্দে তা মাতবার বাড়ি গেছো মাতবাড়ির বাড়ির পথ কি আইডিয়া ও পাশে রাস্তা নাই ভাই রাস্তা আছে ঠিক আছে রাস্তা দিয়ে গেলে আমার মেলা সময় লাগবে আমি কি লেগে আমার সময়টা নষ্ট করবো আমি কম সময়ের মধ্যে এই পিস্কুল দিয়ে আমি ঢুকে বাইরেই গেছি তুই এইবারই পিস্কুল দিতে বাইরে এসো আমাকে বাড়ি এই ওষাঘর দিতে বাইরে এসো এইবারই যে মহিলা জীবও আছে তুই জানো না ওরে ভাই এখানে মহিলারা আছে না কেরা আছে আমি কি দেখছি কোন আমি কি তাকাই রইছি আমি আওয়ার সময় দেখছি কি একজন একটা লোডালই দৌড়তেছে তা হ্যাঁ পুরুষ না মহিলা আমি দেখা করতে পারি না হার পাইলাম যেন আর চুল লম্বা আর শাড়ি পরা এই যে তুই একটা কথা কইলি এই যে শাড়ি পরা লম্বা চুল তাহলে এত গাদা পোলাপানাও জানে যে একজন মহিলা মানুষ ভাই আপনি কি লেগে আমার জেরা করতে আছেন আপনি কি লেগে আমার লাগ ঝগড়া করতে আছেন আমি কি কারোর কোনো ক্ষতি করছি কোন আমি এই দিন বাইরে সেইতে আপনি আমার এত কথা শুনাইবেন ভাই কোন দি না আপনি ক্ষতি করা তো দরকার নাই আর একবারই পাঁচ দুই দেখেছেন না এটা ক্ষতি চেয়ে বেশি হয়ে গেছে হন এরপর যদি দেখি কোনো বাড়ি ওর সাগর যে তুই বাইরে হেলে তোর কিন্তু লম্বা পাও আমি ভেঙে হেলাই দিলাম কইতাম তা আনবো না এতে আমার কিছু হইবে আমি আর এমন কি খুব বেশি মানসিক বাড়ির পিসকুলে আমি ঢুকি নেই ফাও ওসব কথা আমার লাগ কইবেন না কোনো সময় এদিক না রাস্তা ওদিক ওদিক শয়তান ফয়তান জানি খুমের এ ভাই এ হে মে এ বলাই হনার না কথা দিগান অনেক বাড়ি কই আপনার মুখটা কে জান কই এদিকে ভাই আমাকে বাড়ি এই জায়গায় যা প্রায় 10 কিলোমিটার পূর্ব দক্ষিণ কর্নারে তা আপনি মুখটা কি রাখছেন কি লাগিয়া ভাই আমি নিজে পর্দা করি ভাই ফাজলিমি করেন পুরুষ মানুষের আবার কিসের পর্দা হ্যাঁ মে এন কারণ পুরুষ মানুষের কি পর্দা আপনি কি সমস্যা কি আপনি চুরি মুরি করতে আইছেন না এলাকার মধ্যে ভাই আমি 64 তরিকার মুরিদ আমাকে 64 তরিকায় পুরুষেও পর্দা করে এই 64 তরিকাটা তো আমি কোনো সময় শুনি না আর আমরা কন্ট্রোলে আমার জানি কেমন পরিস্থিতি লাগতেছে তাই কালাম বে দূর মে তুমি এখানে এর মুখটা কি আড়ো কি লাগি কি কোনো সমস্যা হইছে নাই বেয়াই তোমার হাত দুইটা ধরছি বেয়াই আমি একটু বিপদে আছি আমি একটু কেস কি কলে পড়ছি বুঝছো দুলাভাই বাড়ি আইসি কয়টা দিন একটু থাকমা এনে গাডা কাঁদিয়া আমি যে এলাকায় ঢুকছি কেউ যদি জিগাই বেয়াই তুমি কবা না তোমার দোয়াই আল্লাহ কিরে হদিয়ে কবা না আচ্ছা আমি কমু না কিন্তু তুমি এর মুখ ডুক ঢেকে এলাকায় ঘুরিও না দেখা গেছে মানুষ চোট্টর বুঝতে এবার কেমন নিতে পারে ধরিয়া না আমি এখনই বাসায় ঢুকতে যাবো বেয়াই তোমার হাতটা তো নরম ধর মে ছাড়ো দি তোমার এই ছোট কাল ধর মে যাও দি হালার ফালায় বান্দর এখনো বান্দরই রয়েছে ভালো হয় না এখনো তোরা গিরাস্তের জীবক হ্যালো বন্ধুরা আজ আমি ওয়ানএক্স নামের একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যা বিনোদনের জন্য সবচেয়ে বিশ্বস্ত ওয়েবসাইট পিএসজি ও সিরিয়ার এই অ্যাপসটির স্পন্সর এখানে জেতার সম্ভাবনা অন্য অ্যাপসের তুলনায় অনেক বেশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 22 মার্চ শুরু হবে সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার জন্য এটি দুর্দান্ত সুযোগ এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং আপনি লাইভ ম্যাচ দেখতে পাবেন এবং স্কোর ভবিষ্যৎবাণী করতে পারবেন এবং বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কারও জেতার সুযোগ রয়েছে এবং তাড়াতাড়ি করুন এবং আপনার প্রিয় দলকে সমর্থন করুন রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড RKTV1 করে জিতে নিন 70,000 টাকা পর্যন্ত বোনাস আপনি সহজেই পেমেন্ট ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতিতে আপনি আপনার জয়গুলো তুলে নিতে পারেন লিংকটি পিন কমেন্টে দেওয়া আছে নিবন্ধন করার জন্য লিংকে ক্লিক করুন অথবা গুগলে 1xbet সার্চ করুন রেজিস্ট্রেশন করার সময় আমাদের প্রোমো RKTV1 ব্যবহার করুন এবং জিতে নিন বোনাস তোরা একটু হারিয়ে হইরে চলবি তোরা পাঁচ দুয়ারে থাও তোকে মানু দুই একজন যাইতেই পারে মনে বলে তোকে হ্যাঁ দেখবে কা তোকে ইতে মাথা লাম্বা চুল পরনে শাড়ি হ্যাঁ মানুষ বর্ণনা দেবে কা হ্যাঁ আমার কানে হ্যাঁ আইবে কা আর ওই একটা শয়তান এই কোনো জায়গা খুঁজে পায় না ও মানুষের পাঁচ দুয়ার দেহার পর ঢুকে ভয় কার কথা কম দুলো ভাই তুই এস কা দুলো ভাই একটু বিপদে পড়েই আইছে বিপদ কি তুই বিপদ বাজাইছ কা এখন পর্যন্ত তোর 6টা বউ তালাক দেওয়া হয়েছে দুলো ভাই একটু ভুল কইলেন না 6টা কই বউ সারলাম 5টা হয়েছে 5টা যখন দেছো আর একটা আছে ওটা কি দিতে তোমার সময় লাগবে না আচ্ছা তালাক কি আমি দিই একটা তালাক আমি দিছি কইতে পারবেন কোনো কাজই করতে পারবে আমার কোনো সাইন আছে প্রত্যেকটা বউ আমারে তালাক দিয়ে চলে গেছে তোমার তো তালাক দেওয়া লাগে না তুমি তো সিস্টেমে ভালাই রাখছো একটারে বিয়ে হারো 6-7 মাসে এক জায়গা রাখো বরণ পোষণ কিছু দেওয়া না হেরা কি বই আঙ্গুল চষবে হেরা তো এই তোমার এই পালাবদ্ধ দেখে হেরা নিজেরাই বিদায় হয়ে যায় আর টাহা তো তোমার দেওয়া লাগবে না তুমি টাহা দিয়ে বাঁচিয়ে যাও দুলো ভাই আপনি আমার উপরে মিথ্যে দোষ চাপান প্রত্যেকটা বউ যাওয়ার পিছনে আমার বিন্দু মাত্র অপরাধ নাই জানেন প্রত্যেকটা মহিলা খালি তালাক হইছে তার সোপার কারণে এই মোহের কারণে দুলো ভাই এগুলা কইলে হইবে আমি আইসি একটা বিপদে পড়ি আপনি লইছেন গোড়ার দিয়ে
লমন হরমুখী তোর তো বিপদ প্রতিদিনই আয়, তোর এত পুরান কোনো রোগ না, এত সব নিত্য নতুন। এখন বউ এটা টেকবে না, এটা এক্সের মোহে মোহে জব চালায়। টেকবে কেমনে? তোমার আগের 5টা গেছে, এটা টেকবে কেমনে? তোমার যে খাইসলে, তোমার যে কথাবার্তা, তোমার যে চাল চলন, হেতো তো টেহার কথা না। না, আমার এ বউডার পিছনে আমার কোনো দোষ নাই। এ বউডে কথায় কথায় ভাতের চামচ লয় আমার মোহের সামনে, তাই কেউ নি ওরে তালাকটা দিমু। এখন হয়েছে, এখন দুলো ভাই মাইয়ের বাপে হ্যাঁ একটা যৌতুক মামলা করছে, বুঝলেন? আসামি আব্বার দেশে, আব্বাই খালুকি বাড়ি গেছে, আমি আপনাকে ওদিকে আইসি। কয়টা দিন এন টাব্বু দিয়ে থাকবো, এবার এনকে যদি দেখি যে মিউচুয়াল হয়েছে হইবে, তাহলে বাড়ি যাবো, নাইলে এদিক দিয়া পাড়া কাটবো। হ্যাঁ, জামা কাপড় আসে না ঘরে পাল্টা নিয়ে? জামালা তো ফালাইছো, এখন তো মামলা তুমি আমারও খাওয়াবা। আর ওই যে কাপড় চুপড়ের কথা কইছো, এগুলো তো তোমার পুরান কথা না। ওই সুখেদের ভিতরে সুন্দর মতো হাজাই রাখছি, তুই যেটা গায়ে দাও এটা তো কোনো সময় আর ফেরত আয় না। ওই আছে ঘরে গায়ে দে, আর এখন ঘরে থাকবি, কেউ জন দেখে না। তুই যে আইসো, কেউ দেখছে নাই? না, এমনি কেউ দেয় না। ওই রাস্তা রাঙ্গা সাঙ্গা ওই সোহেল ভাই, আপনার বাড়ি ওই যে বিয়ের সময় নাচছিলে, সেই সোহেল ভাই হ্যাঁ লাগ দেওয়া হয়েছে। হ্যাঁ, কাম তো সারছে। ওই রাঙ্গা সাঙ্গাটার কথা কো না, ও এবারই এমন কোনো পাঁচ জোয়ার নাই যে এবারই ও না আসছে। কোন বাড়ির পাতিল কয়টা, বদনি কয়টা, এ ও সব, কোন বাড়ি মহিলা কিরকম আরে সবও জানে। এখন তুমি তোমার দেওয়া হয়েছে না, দেখ মানে একটু পরে তোমার দেবে এনে খোসাইয়া। আরে না, সোহেল ভাই মানে লাগ যা হরে হরুক, আমার লাগে কোনোদিন ছয়সারি হরবে না। আমি আরে ভালো হলে বুঝেই কইছে না ভাই মাথা খারাপ, আমি মানে ঢুকুন না কইলে তো ভালোই। এখন তুই এখন ঘরে যা, গোসল টোসল করিয়া, ঘরে খাবার আছে শিক্ষা, আর বাইরে বাইরে না। আপনি যাবেন কই? আমি একটু দোকানে যাই, একটু বাজার, হালকা একটু বাজার আছে, এটা আনতে যাই। ঠিক আছে। খারা একটু জিরাই লই, আমার আডুর রক সারিয়ে দেশ। আর এই নে ব্যাগ নেই, এত বোঝা আমি আর টানতার মুনা ধর। হালার বেলায় মনে করছে আমার তালাক দিয়ে ও পার পাইয়ে যাইবে। হ্যাঁ, পারবে না। কি কইলাম না, আমার মাইয়ের তালাক দিয়া ও শান্তির থাকবে? হ্যাঁ, আমি দেবো না বাইসে থাকাকালীন। আর এই সব তোর দোষ। তুই একখানে যাইয়া লাভ দিয়ে বিয়ে বউ, আর খুয়াবার সময় বাইরে লাগে। কে আব্বা, মই কি করছি? মই তো আম্মের জামাই সব কথাই শুনি। হ্যাঁ পারো হে একসার কেবল কল গায়ের দেয়, জানেন আব্বা রাইতে আয় 1টা 2টার কালে দুয়ার খুললে আর মোর দিক সাউন্ড জানা, চোখ দুটো দিয়ে আশারান ডান্না এরম লাল হয়ে থাই। কিছু কইতে গেলি মারে আব্বা, হেবার যদি মারি আর আমার লাগ ঝুলেই থয়, হেবার তো কানবে না আমনে আর মোর মাই। আজকাল গোপলা মানে ওরম একটু করে, সেইটা একটু সহ্য হয়ে থাকতে হয়। তুই আগে 5টা জামাই খুয়াইছো, আমি কিচ্ছু কই নাই। মনে করছিলাম এই জামাগুলো আল্লাহ দেশে একবার শান্তিতে লইয়া ঘর সংসার করতারবি, এটাও খুয়াইছো। হন তোর জায়গায় যদি আমি থাকতাম, দেখতাম জামাই যায় কামে। এ কথা কই আর ওর মুখী, আল্লাহ দেশে কতগুলা মোষ। দেখি কি করা যায়। আমিও পেশকারের লাগ কথা কইছি, ওরা যদি ধরতে পারে আর নিচে হইবে ফাঁসি। 8 মাগো 8, রগে টান খাই আর পারি না। আরেকে দুহল চেয়ারম্যানের দ্বারে বইয়া সার মিথ্যে কথা কবি, আজকাল হাসা কথার বাত নাই। আব্বা হে চিন্তা আমনে করেন না, শালিশি যে কটা করছে আমার লইয়া একটা আমি সত্যি কথা কইছি, আমি মিথ্যে কথা ভালো খেতেরই টেনশন করেন না। হয় এই তুই এই জায়গাতে চাপটি মেরিয়ে বই রয়েছে, তুই এলাকার খবর কিছু জানো না। তোর বউ আর তোর হৌরে আইছে এলাকায়, এরা ঘোরাফেরা করতে আছে। কল কি? হ্যাঁ, আর টুনটুনি পেয়েছি, এরা বলেছে আর মানে তারা যাইবে। সর্বনাশ সে কাম তো। আপনি এমন একটা কাম করেন, আপনি 8-10 জন মানুষ খবর দেন, লাড়ি ছোড়া লন লইয়া এবার আমার শ্বশুরের আমার বউরে পিড়েই এবার জাভাই দেন। লাগে টাহার দিকে চাইয়েন না, 50-60 হাজার টাকা খরচা করেন। এ আমুকটা আমি মানুষুল্লাহ তোর হৌরে আর তোর বউরে পিটিয়ে জমা, আর আমি টাকা খরচ করতে যাবো। ও মা, তাই আপনি টাকা খরচা করবেন না? আপনার ঘরে আমার বোন না, হেতে কি হয়েছে? তোর বোন আমার ঘরে, হেতে কি হয়েছে? হ্যাঁ, তুই দিলাম সংসার করো, আমি কিরম সংসার করি? আরে ভাই আপনি বোঝেন না কি লেগিয়া? আপনি টাকাটা এখন দেবেন, দরকার হয় আমি আপনার টাকা আবার পরে ফেরত দিব। হ্যাঁ চান্দু, তুমি দেবে আমার টাকা, তুমি আমার পকেটে গনে টাকা চুরি করিয়া হেদ দেখাও বিড়ি, তোমারে আমি চিনি না। আরে ভাই আপনি বিষয়টা বোঝেন না কা? আপনি টাকাটা খরচা করেন, খরচা করিয়ে মানুষজন দিয়া হাইয়ার পর পিডেনের ব্যবস্থা করেন। এবার আপনার টাকা যদি আমি ফেরত না দিই, আপনি আমার বোনের প্রয়োজনে তালাক দিয়ে দিন, হাতে শুনে আমি কষ্ট না পাই। ওকে ব্যাক ক্যান্সারটা কয় কি? এই তোর মতো কি আমি সংসার করি? তোর বইনে কি আমি তালাক দেওয়ার ফানে ঘরে আনছি? যা তুই ঘরে যা। তা কথা কই কোনো মজাই পাই না, আপনি বুঝেনি না বিষয়টা। শয়তানে কাপা শুনিয়ে জানি কমের মজা পায় না।
একটু বেড়া আইসে দেখি দি বাবা একটু খারাপ দি আমি হয় তোমারই কইছি তোমার তো দেখতে হতে ভালোই দেখায় তোমার দেখো কথা জিগাইতাম বাবা তুমি ওই কামরুলে বাড়ি চেনো কোন কামরুল? ওই যে খাড়ো খোড়ো এতটুকখানে গেডিটা খাড়ো কামরুল হয় চিনি তো একেবারেই তো এই সামনে, এই একটু সামনে গেলি ভাইবে না। তা ওই হওয়ার হালা আবু কালামের তুমি চেনো? হয় চিনি। হ্যাঁ দেখছো? হয় না 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 আমি দেই নাই, কিন্তু আবুল কালাম আমার হয় কি? আবু কালাম আমারও জামাই আমার মাইয়ারও জামাই। অকন কি দুইজনের এক লগে জামাই হয় কেমনে? আরে বাবা বোঝো না, আমার হইলে মাইয়ের জামাই আর আমার মাইয়ের হইলে স্বামী জামাই। কি হয় আমার মাইয়ের স্বামী। না ঠিক আছে জামাই বুঝলাম, কিন্তু আবুল কালাম করছে কি? ওর অপরাধটা কি? ওরে বাবা বিশাল অপরাধ করছে। হ্যাঁ তোমারে কইয়ে করমু কি, হ্যাঁ কইতে আমার সময় লাগবে। আমার এই মাইয়াডারে পিডাইয়া ফেব্রি বাইর করে হালাইছে, এইবার পিডাইতে আনিয়া রাস্তায় হালাই থুইয়া এরপর পলাইয়া আই পড়ছে। তা আমি করছি কি ছোটো মোটো একটু মামলা করছি। এখন পুলিশে যাইয়ে বাড়তে পায় না, পুলিশে আমার লাগে এক সের অনুযোগ করে, কয় আনমের জামাই তো বাড়তে পাই না। তো তুই বেড়া পলাই যাবি, তুই তো আমার ঠিকানাটা দিয়েবি। এরপর খবর পাইছি ও বলে ওর বোনাই বেরিয়ে ওই কামরুলে বাড়তে আইছে। এখন আমি চাই যদি একটু হেনে শিওর হয় হলে আমি পুলিশের খবর দিয়ে আমি একটু সহযোগিতা করতাম। এখন না তাহলে এটা আপনি ভালো বুদ্ধি করছেন। আমার জামাইরে যদি আপনি বিশ্রে বাইর করতেই পারেন তাহলে তো পুলিশের লাগে একটু সুবিধা হয়, এখন তার খবরটা দিলাই ধরে নিতে পারবে। যাই হোক আমার সামনে যদি পরেটার আমি যদি কোনো খবর টবর পাই আমি আপনার জানাবো অনেক। এখন তো আপনারা যাবেন কই? যাবো এনে চেয়ারম্যান আছে না আনমাকো, চেয়ারম্যান বলে জমের ভালো। তা আমি হ্যাঁ ঠিকানাটা লইয়েছি, হ্যাঁ দ্বারে যাবো। হ্যাঁ দ্বারে গেলে আমি বিস্তারিত খুললে কইলে আমার যদি একটু সহযোগিতা করে আমার উপকার হইবে। আনে না আমাকে স্যার মানে ভালো, আপনি খবর ভালো পাইছেন। হ্যাঁ গো বাড়ির 5 দূর পর্যন্ত আমার যাওয়া আছে, সব খবর আমি জানি ভালো, খুব ভালো। আপনি গেলে ভালো একটা বিচার পাইবেন, সমস্যা নাই, যান। আর আমার মাশাআল্লাহ দেখতেন তো ভালো। যাই হোক ওগুলো পরে এই ভালো থাকেন তাহলে। আচ্ছা ঠিক আছে বাবা, একটু জানাইও। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লাও আমাকে লাও। এবারে হাবিব হাবিব কি থাও কম রে এবারে তোরে যে কইলাম বাদাম বিটার বন বাসতে গেললি না কাকা মন নাই। ওই নাঙ্গলটা তুই কিন্তু সরাও না কিনলি ওই নাঙ্গলটা এ শালার পশালা তোরে কইছি না বাদাম বিটে কামড়তে তুই যাও না সর অসব বোঝানি কম রে, খালি এদিকে ঘরে কাম নাই কাজ নেই। আসসালামু আলাইকুম। সালাম। কি খবর আপনার কেটা? আমি ওই কামরুলের হালার হালা। কি ভুল কইছি? ওই কামরুলের হালার শ্বশুর আমি। আমাকে এই কামরুল? হয়। বন 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 এবার তার বই কথা কই বন বন বা আমাগো বা বউ 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 ওকে আপনি নিচে বসেন কা? তাই কম ও স্যার আছে পাশে, মাথা ঠিক নাই চেয়ারম্যান সাহেব। তা কি হয়েছে কন দি জরুরি কন, আমার আবার একটু পরিশোধ যাওয়া লাগবে। এই যে কামরুলের হালা আমার জামাই, আমার মাইয়ের ওয়াইফ। হ্যাঁ ও হাজবেন্ড, আমারই ভুল, কারণ মাথা ঠিক নেই, আবেগের ঠেলাই কই এলাই। আমার এই পাহাড়ের মতো মাইয়া আনমে তো দেখেন না, দেখলে বুঝতেন। হেইয়া ওই ওই পাতালঙ্গটায় জ্বালাইতে জ্বালাইতে ফোরান নান বানাই হেলাইছে। এই মাইয়াটারে হারা শরীরে কোপাইছে, এমন কোনো জায়গা নাই যে কোপের দাগ না আছে। কোপাইছে? আব্বা কোপাই নাই, পিডেইছে। ও আমার হনতে ভুল হয়েছে, কোপাইছে এই পিডাইছে। ওই একই কথা, মনে করেন কোপেরও প্রথম অক্ষর ক আর ওই পিডেনেরও প্রথম অক্ষর ক। সবই তো হজবর লয়, আসল ঘটনা কি হইয়া কও? পরের লাইন কি কমু, কইতে তো আমার মাস দেড়ে লাগবে, আনফের তো আবার সময় নাই, আনফে পরিশোধে যাইবেন না। অত সময় দাও যাইবে না, কুসুম কতটু অল্পের মধ্যে গুছাই কন। চেয়ারম্যান সাহেব কুসুম কথাটা হইলে আমি মিথ্যে কথা করতে পারবো না, আমার মরতে হইবে। যদিও আমার মাইয়ার 4-5 ঘর ভাঙ্গা, পোলারও ভাঙ্গা, তাই ভাঙ্গায় ভাঙ্গায় মিললে গেছে। আপনি থামেন, আমার তার কি হয়েছে মূল ঘটনা তুমি কও দি, তোমার ভাই একসার পেশায় কম আগো সত্য কথা কম। চেয়ারম্যান সাহেব কি কমু কাকু, হারা দিনই মারধর করে, একসের ভাত পানি দেয় না, কিছু না, গাঁজা মদ খায়, কি আবি যাবি খায়, খাইয়ে ঘরে হ্যার দিকে তো চাওনি যায় না, চাইলে আমার ডর হরে। দেখায় এককালে জঙ্গলি গোনান, আবার মুখ দিয়ে আন্ডা পচা গন্ধ হয়, কন হেল্লা কি থাহন যায়? সবই ঠিক আছে, তাই আমি কি করতে পারি? শোনেন চেয়ারম্যান সাহেব, আমি মিথ্যে কথা কমু না, আমি ছোট মোটো একটু মামলা করছি। তুই বেড়া আসামি, তুই ঘরে থাকবি, তোরা এই পুলিশে নিয়ে জেলে আন্দাই দিবি, তুই পলাও কা। জীবনে মামলা খাইছেন, জেল খাটছেন? না আমি জেল খাটিনি। মামলার জেল খাটার দুঃখ আপনি কি বুঝবেন? যাই হোক, তাই আছে কম নেই। আমি খবর পাইছি ও কামরুলের বাড়ি আছে। আচ্ছা, তাই মামলা মোকদ্দমা তো সবই করছেন, হ্যাঁ আমার করণীয়টা কি?
আনমের করণীয় বেশি কিছু না, আনমে ওরে ধরাই দেবেন, আমি ওরে নিজের হাতে অ্যারেস্ট করবো, অ্যারেস্ট করে আমি পুলিশ খবর দেবো। আচ্ছা যাই হোক, যেহেতু অনেক দূর দিয়ে আইছেন, আমার বাসায় থাকেন, দুপুরে খাওয়া দাওয়া করেন, রেস্ট নেন, এইবার বিকেলে আপনাকে মতো করে খোঁজাখুঁজি করেন, কামরুল কমনে আছে দেখেন, আমার যতটুকু সহযোগিতা করা লাগে সেটা আমি করবো অনেক। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেব তাহলে হেই করি মাগো, তাহলে মোরা একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিই। আচ্ছা আপনার জন্য আমি একটু পরিশুদ্ধ আই। আচ্ছা জানতে, আসসালামু আলাইকুম। ওটা হাবিব খালুজান কন তো আপনারা কন, কেউ চায় যে বউ তালাক দিতে বা বউ সারা সংসার করতে? হ্যাঁ, কেটা চায় কন? কি কম খালুজান, সংসার তো আমি করি, আমি জানি। আমার কলজেটা তিতে তিতে বানাইয়ে হেলাইছে। হ্যাঁ, আমি যদি কই তুমি, তা আমার কয় তুই। আপনার একটু রাগসাপ দিলে কুত্তর বাচ্চা শুয়ের বাচ্চা মহে মহে কথা কয়। একটা কথা কইলে আমার ময়ের উপরে 20টা কথা কয়। এইবার যদি একটু রাগই টাগই যদি একটা সোফার মারি, আমার মারে লাথি, আমার চলে হাত, আর চলে পাও। হ্যাঁ, মনে করেন কি কমু, তারপর মনে করেন জাত। হ্যাঁ, আল্লাহ আল্লাহ, খালুজান পরে কথা কম মনে তোমার বিশ্বে কেরা বিশ্বে বিশ্বে তোমার হৌরে আর রাঙ্গা সাঙ্গা কমাইয়ে গো কি তোমার বউ? রাঙ্গা হয় হয়, মাথায় কাপড় আলে না মনে হয়? না না, মাথায় কাপড় দেয় না, বেপরদায় থাই দায় ইউজ পাবো জীবনও কইয়ে মাথায় কাপড় দেওয়া যায় না। সংসার আমার কি কমু বে, আমার সংসার করার আগেও 4-5টা সংসার ভাঙছে ওই সেরি, চরিত্র সব নাই জানেন না। হেডা নাইলে বুঝলাম, কিন্তু এখন সমস্যা যে তোমার হৌরে আমার যেটা কইলে তোমার নামে বল মামলা করছে পুলিশে, তোমার বিশ্রেই পায় না, লেগে হেরা বিশ্রেইতে আইছে। এখন নারী নির্যাতন মামলা করছে না যৌতুক মামলা, হ্যাঁ জানে, হেরা তো আর আমি জানি না। আবার হচ্ছে চেয়ারম্যান বাড়ি যাইবে, এখন তুমি তো বিপদে পড়ে গেছো। বিপদে আমি পড়ছি, মামলা নারী নির্যাতন হয়েছে, যৌতুকে এখন পর্যন্ত মামলার বাল আমরা হাতে পাই নাই। পামু মানে আমার এক খালু আছে, আবার গেছে আস থানায় গুঞ্জা করে গুঞ্জা উঠাইতে, মামলার নকল উঠাইতে পাই যে মনে। আর ভাই পারো না ধরিয়া থাবড়াইতে থবড়াইয়া দিতে পারো না, হনিদি রাজনীতি করো, ক্ষমতা আছে। আরে হেডা নাইলে পার মনে হনো, এখন তুমি একটা কাম করতে পারবা? কি? তুমি 1000 টাকা খরচ করতে পারবা? কি লেগে? আরে কিছু পোলাভানে আলাপ পাইছে তোমার বিষয়টা, এই বিষয়টা এখন হেরা তো চেচ্ছে যে একটা মাইয়ের, বোঝো না, মাইয়ে মানুষের বিষয় তো সবাই দেখা গেছে যে তোমার একটু দুর্বলই পড়ে, যদি মাইয়েকে দোষও থাকে সমাজে কিন্তু না না না, তুমি যখন বুঝি ও টাকা পয়সা আমি দেবো না, আমার দুলোভাইয়ের মোটামুটি কায়দায় 6-7টার মধ্যে পাওয়ার খারাপ নাই, এ অবুঝবে আর। তা তুমি পারবা না 1000 টাকা দিতে? না 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 ভাই, আমার টাকা ঠার মধ্যে নেই। ঠিক আছে, না তাহলে তুমি শুধু আমার কথাটা কইও না, এবার দেখবো আমি। যাক, ভালো চাইলে আমার নিজের ভালো, যদি নিজে না বোঝো আমি কি করবো ভাই, আমার কিছু করার আছে, গেলাম। যাও। দায়ুষটা এই পারে এখন আবার গ্রাম লইছে, আতাইতে আতাইতে এই পর্যন্ত আইছে। কি কমো না, তাই হেডা মনির মেম্বার আমার দ্বারা আইয়ে তো কইবে ভালো মন্দ যে এরকম একটা ফয়সালা হইছে, এখন যদি সালিশির টাকাটা জমা না দেয় হলে তো আমি এখানে দায়িত্ব নিতে পারি না। হ্যাঁ, তাই হেডা তুমি ব্যবস্থা যদি করে দিতে পারো হলে হ্যাঁ গো, এই টাকা লই আইতকো, এরপর আমার যেটা দায়িত্ব আমি এটা পালন করবো অনেক। আচ্ছা পরে কথা কই, এখন রাখো, কাম আছে। আসসালামু আলাইকুম। আমি চললাম। কি কর বাবা, আমার তার বাবা না, আমার দ্বারাও বহেন বল, কি খবর? কোন খবর টবর পাইছেন? আরে না, ও পাতালঙ্গ হালার ভালার খোঁজ খবর পামু কেন? ওটা হইলে ডাউকে নান, ওই একখান যে ডুব দেয় আর একখানে যাইয়া ওঠে, ওর গ্রামে মানে ওরে ডাউকা কালাম কইয়া বলায়। হেরা খারাপ কর না, এটাও করছে কমও না, কিন্তু এখন একটা মানুষ যদি না বিশ্রেই পায় তাহলে হ্যার ব্যাপারে কি সিদ্ধান্ত দিতে পারে কন? আচ্ছা ভালো কথা, আপনি কি আর ওই বোনাই বাড়ি গেছিলেন? হ্যাঁ, খোঁজ খবর নিয়েছেন? না, যদিও আমি হে বাড়ি যাই নাই, তো আমি আশেপাশে খবর লইছি, ও হে বাড়ির মধ্যে নাই, থাকলে আমি পাইতাম খবর। না, এখন খোঁজ খবর তার এবারে আছে, দেখা এবারে খারাপ 5-2 দিকে 8 কমেন মানুষজন পাওয়া দেখো না। চেয়ারম্যান কাকু, আমি 5 ধরে যাওয়া যাচ্ছি না, আমি ওই আইসি একটু তালইলে কথা কম। কে হাল্লা কি? হাল্লা করতে আমার জরুরি ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা, জরুরি ইম্পর্টেন্ট কথা থাই, এটা হাল্লা কি কও? আবার আরে কইও না যে তোমার স্বামী খোঁজ তোমার লই একখানে নামা লাগবে, ওইসব কেরচা খাইনি কই দিও না। না না না, এগুলোর মধ্যে আমি নাই, আপনি যদি অনুমতি দেন তাহলে একটু ওগুলো আমি একটু পার্সোনাল কথা কম। হ্যাঁ, ওই বেটা লই যাও, খুঁজেই কথা কও। আপনি এনে দুজন একলা থাকবেন নাকি? এ সাবরাই যাই। না না ঠিক আছে, একটু আমি তাহলে সালা গুরু যারা খুলেন হনেন, আমার জামাই কমে আছে, আপনি যদি চান আমি বাইর করে দিতে পারবো। পারবা? পারবো, কিন্তু দিমু, ঠিক আছে, কিন্তু একটু কাম করতে পারবেন? তাহলে কি কাম বাবা? আপনি 1000 টাকা খরচ করতে পারবেন?
1000 টাকা অথরিটি হ্যাঁ জামাই লাগলে লাগবে বেশি লাগবে আপনার নিজের সমানও আমি এই জন্য পোলাপানের বুঝেই হুনে কম টম যা দিয়ে পারি আর কি, বুঝেন না? আচ্ছা যাই হোক দেখবে একটু সামনে দেন। হ্যাঁ এই 1000 টাকাই আছে না? আমার খুব কষ্ট হইতে আছে এরপরও তুমি যখন চাইছো তখন কোন জায়গায় গেলে পাওয়া যাবে এটা আমি আমার কমনে বাড়তে আছে কোনখানে আছে আমি বাইরে দিতে আছি আপনি এখন কথা বাড়াই না খুললাম তাহলে তুমি না না বাবা একটা কথা কই তুমি এই কথাটা চেয়ারম্যানের লাগ কবা যাইয়ে টাকা নিয়েছি কি কম না হ্যাঁ কর দরকার না হেডা আমি চাপাই যাম চেয়ারম্যান সাহেব বাইর পর জানি কি কইবে আনমের লাগে দুইটা কথা এটা একটু আপনি মন দিল খুললে হনেন হ্যাঁ কি ক সেমন কা কই হের জামাই কমে আছে আমি জানি আমি বাইরে যেতে পারবো কি হয় কমে আছে কমে আছে হেলে আমরা সবাই লন বাইরে দিই লন ঘটনা সত্য হয় তাই আর দেরি করলাম কি হলাম আয় মাগো আয় কি কম দুলা ভাই আমার এই বয়সে আমি এতগুলো বিয়ে করছি এই ধরনের খেসরা জাতের মাইয়া আমার কপালে আর একটা ধরে নাই কি কম কইলে বিশ্বাস করবেন না একটা দিলে নগদের উপরে আমার একটা দেয় এটাও কোনো কথা তুই কি লোক বেশি ভালো এই যে তুই তোর দুপুর ভাই এই জায়গা টেহে বই থাও মাসের পর মাসে যে বেড়াও তুই কি দোষ ছাড়া লইয়েছো আর তুই যে এখন যে আকাম করতে আছো তাতে তো এখন দেখতেছিস তুই আমার জেল খাটাবি ধর ভাই আপনার কথাই হয় না আপনি সব কথা উল্টা পাল্টা কর ওই কিছু নাই কিছু কর আন আমার লাগে আন ঠিক আছে এই হেদার জিগান ঠিক হে সব কই দিবেন কমে আছে কি আছে সব তোমার এটা কই হাল্লা এনে না 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 চেয়ারম্যান সাহেব হে তো এই জায়গা নাই হে এবারে আমার লগ মিথ্যে কথা কও না চেয়ারম্যান সাহেব বিশ্বাস করেন হে আমাকে বাড়ি নাই আমি আমার তো হইবে মিথ্যে কথা কইও না মিথ্যে কথা কইব না সত্য কথা কই দাও চেয়ারম্যান আইছে উপকার হইবে সেমন কাকু আমি কি পিসকল যে দেখকেমু খারাপ না তোমার বিস্কুট যাচ্ছইছি না আমাকে বাড়ি আয় না মিথ্যে কথা তুমি কি রে করতে পারবা হ্যাঁ আমি পারবো কও কি রে কও এই মাত্রা দিয়ে কইছি আমাকে বাড়ি আয় না তাই ঘরের মধ্যে বিশ্রী বাইরে কি হইবে আপনি আমার কথা আমি কিরে হরছি না কইছি না গরড় ওই যে ডাউকা গুলো আমার জুতা কে হয় আমি তো চিনি না মাইয়ে এসে নে আমি তো মুখ দেখেছি না তোর মাইয়ে আবার হইছে না এই দি জোতা এই মত রে তুমি শিওর এই জোতর হয় কাকু এইটাই ডাউকা গুলো আমার জুতা ওড়ো গরড় আন কাকু আন কই আয় আমার দেখ এদিকে ওই ওখানে কেডা তো গদি কিনা এদিকে আমি বিছাইছি আব্বা হ্যাঁ খালি করো সাইডে হ্যান্ডে